আচ্ছা, আপনি কি বলতে পারবেন পৃথিবীতে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কিংবা প্রতিদিন কত মানুষ জন্মগ্রহণ করে, কিংবা প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতিদিন কত মানুষ মৃত্যুবরণ করে? কোন দেশেই বা সবচাইতে বেশি মানুষ জন্মগ্রহণ করে প্রতিদিন, কিংবা কোন দেশে সবচাইতে বেশি মৃত্যুবরণ করে, প্রতি মিনিটে কতজন মৃত্যুবরণ করে? এই বিষয়গুলা অনেকেরই অজানা। সো আজকের ভিডিওটা এই বিষয়ের উপরেই। সো শুরু করা যাক। আপনার কাছে প্রথমে একটু অবাক লাগতেই পারে, কারণ আমাদের এই পৃথিবীতে প্রতিদিন প্রায় 3,85,000 শিশু জন্মগ্রহণ করে, যা প্রতি মিনিটে 266 জন এবং প্রতি সেকেন্ডে প্রায় 4 থেকে 5 জন শিশু জন্মগ্রহণ করে। আমি এই কথাগুলো বলতে বলতে হয়তো আরো অনেক শিশু জন্মগ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন দেশে সবচাইতে বেশি শিশু জন্মগ্রহণ করে? জনসংখ্যার ভিত্তিতে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও জন্মহারের দিক থেকে ভারতই রয়েছে শীর্ষে। এর কারণ হলো, ভারতে প্রতিদিন প্রায় 70,000 শিশু জন্মগ্রহণ করে এবং প্রতি মিনিটে প্রায় 49 জন শিশু ভারতে জন্মগ্রহণ করে। আপনি কি জানেন আমাদের এই বাংলাদেশে প্রতিদিন কত শিশু জন্মগ্রহণ করে? আমাদের এই দেশে প্রতিদিন প্রায় 8,000 শিশু জন্মগ্রহণ করে, যা প্রতি মিনিটে প্রায় 40 থেকে 45 জন শিশু জন্মগ্রহণ করে। অনেক কিছুই জানা গেল। এখন জানা যাক, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দেশে এবং ভারতে এবং কোন দেশে সব থেকে বেশি মানুষ মারা যায়। আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি, এই ভিডিও শেষে আপনি একবার হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন, কারণ আমাদের এই পৃথিবীতে প্রতিদিন প্রায় 1,60,000 মানুষ মারা যায়, যা প্রতি মিনিটে 111 জন এবং প্রতি সেকেন্ডে 1 থেকে 2 জন মানুষ মারা যায়। ভারতে প্রতিদিন প্রায় 25,000 মানুষ মৃত্যুবরণ করে। সেই হিসাবে প্রতি মিনিটে প্রায় ভারতের 17 জন মানুষ মৃত্যুবরণ করে এবং আমাদের এই বাংলাদেশেও প্রতিদিন প্রায় 3,700 মতো মানুষ মারা যায়। জন্মহারের দিক থেকে ভারত পৃথিবীর শীর্ষে থাকলেও মৃত্যুহারের দিক থেকে দুঃখজনকভাবে প্রথম হলো চীন। চীনে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মারা যায়। সেই হিসেবে প্রতিদিন প্রায় 27,400 মানুষ মারা যায়, প্রতি ঘন্টায় 1,140 জন মানুষ মারা যায় এবং 1 মিনিটে প্রায় 19 জন মানুষ মারা যায়। আমি এই কথাগুলো বলতে বলতে হয়তো এই পৃথিবী থেকে কয়েক হাজার মানুষ চলে গেছে। তো আমি, আপনি এখনো সুস্থ সবল আছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই কারণেই আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করা দরকার। আমি আশা করি আপনিও শুকরিয়া আদায় করবেন এবং আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।